আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনার উপরে শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1, আলকামাহ ইবনু ওয়াক্কাস আল লাইসি রহিমাহুল্লাহ হতে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজের প্রাপ্য নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে বা করেছিল। এ মর্মে আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওহী প্রেরণ করেছি যেরূপ নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। সূরা আন-নিসা। এই হাদিসের মূল শিক্ষা হলো, নিয়তি প্রথম বিষয়। আল্লাহর কাছে কোনো কাজের মূল্য নির্ধারিত হয় নিয়তের উপর ভিত্তি করে। বাইরে কাজটা যত বড়ই হোক, যদি নিয়ত ঠিক না হয় তাহলে তার প্রকৃত সওয়াব পাওয়া যায় না। শুধু কাজ নয়, উদ্দেশ্যও দেখা হয়। একই কাজ দুইজন করলো, বাহ্যিকভাবে কাজ এক হলেও একজন সওয়াব পেতে পারে, আরেকজন কিছুই নাও পেতে পারে, কারণ আল্লাহ কাজের ভেতরের উদ্দেশ্য দেখেন, শুধু কাজ দেখেন না। মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। যদি নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে আখিরাতের পুরস্কার পাবে। যদি নিয়ত দুনিয়ার জন্য হয় তাহলে শুধু দুনিয়ার ফল ভোগ করবে। হিজরতের উদাহরণ নিয়ে যদি কথা বলা যায়, হিজরত ছিল ইসলামের একটা বড় ইবাদত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ আল্লাহ ও রাসূলের জন্য হিজরত করে তার হিজরত আল্লাহর কাছেই কবুল। যদি কেউ দুনিয়া লাভের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করে, সে শুধু সেটাই পাবে, এর বেশি কিছু না। ইবাদত নিয়ত ছাড়া মূল্যহীন হতে পারে। নামাজ, রোজা, দান, হজ সব কিছুই নিয়ত ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। শুধু মানুষকে দেখানো বা দুনিয়াবি লাভের উদ্দেশ্যে হলে সওয়াব নষ্ট হয়ে যায়, দৈনন্দিন কাজের সওয়াব পাওয়া যায়। এ হাদিস আমাদেরকে শেখায়, পড়াশোনা, চাকরি, ব্যবসা, পরিবার লালন পালন যদি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে করা হয় তাহলে সেগুলো ইবাদত হয়ে যায়। নিজের নিয়ত বরাবর যাচাই করা জরুরি। এই হাদিসে আমাদেরকে আত্মসমালোচনা শেখায়। আমি এটা কেন করছি? আল্লাহর জন্য না মানুষের প্রশংসার জন্য? নিয়ত ঠিক থাকলে ছোট কাজও বড় ইবাদত হয়ে যায়। আপনি বড় বড় আমল করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান করলেন, কিন্তু যদি সেই কাজ আল্লাহর জন্য না হয় তাহলে আল্লাহ বলবেন, তুমি যাকে দেখানোর জন্য করেছিলে আজ তার কাছেই প্রতিদান চাও। দলিল 1, রিয়া, দেখানোর আমল সম্পর্কে স্পষ্ট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে তাদের মধ্যে একজন হবে সেই ব্যক্তি যে কুরআন পড়ত, ইলম শিখত ও শেখাত। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কেন এগুলো করেছিলে? সে বলবে, হে আল্লাহ, তোমার জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি করেছিলে যাতে মানুষ বলে সে আলেম, সে কারি। আজ তা বলা হয়েছে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একইভাবে শহীদ, দানকারী এই তিনজনের ব্যাপারেও বলা হয়। সাধারণ কাজও ইবাদত হতে পারে। আবার সুখবরও আছে। আপনি পড়াশোনা করছেন, যদি নিয়ত করেন আমি দ্বীনের উপকারে আসব, এটা ইবাদত। আপনি চাকরি করছেন, যদি নিয়ত করেন হালাল রিজিক উপার্জন করব, এটা ইবাদত। আপনি পরিবার চালাচ্ছেন, স্ত্রী সন্তানের হক আদায় করছেন, নিয়ত ঠিক থাকলে সবই ইবাদত। সহিহ মুসলিম হাদিস 1905, এখানে স্পষ্ট বলা হয়েছে,
আল্লাহ তাদের বলবেন, তুমি যাদের জন্য করেছিলে আজ তাদের কাছেই প্রতিদান চাও। দলিল হিসেবে 2 নম্বর দলিল দেখা যেতে পারে, আল্লাহ তাআলা বলেন, আমি শরীকদের মধ্যে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। যে ব্যক্তি এমন কোনো আমল করে যাতে সে আমার সাথে অন্য কাউকে শরিক করে, আমি তাকেও তার আমলকে সেই শরিকের কাছেই ছেড়ে দিই। সহিহ মুসলিম হাদিস 2985। অর্থাৎ যদি আল্লাহর জন্য না হয় তাহলে আল্লাহ সে আমল গ্রহণ করবেন না। রিয়া হলো ছোট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসের ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, দেখানোর জন্য আমল করা। ইবাদত নয়, প্রদর্শনী হয়ে গেলে আজ আমাদের সবচেয়ে বড় ভয় হওয়া উচিত আমাদের ইবাদত যেন ইবাদত না হয়ে প্রদর্শনী হয়ে না যায়। নামাজ ফেসবুকের জন্য না, দান মানুষের প্রশংসার জন্য না, দিনের কাজ পদ ও পরিচয়ের জন্য না। হাদিস ব্যাখ্যা করে ইউটিউব ফেসবুকে ছাড়া, অর্থাৎ ফেসবুকে আপলোড করা, যদি কারোর নিয়ত হয় শুধুমাত্র মনিটাইজেশন, তাহলে সে সেই কাজের ফল পাবে। কিন্তু যদি আল্লাহর সুন্দর বিধান প্রচারের জন্য হয় প্রথম নিয়ত, এর যদি প্রথম নিয়ত হয় তাহলে সে দুনিয়া ও আখিরাত দুইটাতেই ফল পাবে। কারণ রিয়া হলো এমন আগুন যা সওয়াবকে পুড়িয়ে ছাই করে দেয়। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে চেষ্টা করব আরও কিছু হাদিস বর্ণনা করার আমার ভাষাতে। ধন্যবাদ।